হ্যালো এবং নমস্কার গাইস। ওয়েবসাইট বানানোর জার্নিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। এবারে এই ভিডিওতে আমরা হোম পেজের ইমেজ সিলেক্ট করব। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ফলে আমাদের ওয়ার্ডপ্রেসের হোম পেজ, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড খুলে গেছে। এবার আমরা যাব কোথায়? এবার আমরা যাব পেজে। এটা পোস্ট রয়েছে, আর পেজে আমরা যাব পেজে। তো পেজে গিয়ে আমাদের দেখতে হবে কোথায় যাব। পেজে গিয়ে আমাদের যেতে হবে হোম পেজে। হোম পেজে হোম পেজ এলিমেন্টর, এখানে এসে আমরা এডিট উইথ এলিমেন্টরে ঢুকবো। আমাদের হোম পেজ খুলে গেছে। এবারে আমরা এর আগের ভিডিওতে আমরা টেক্সট চেঞ্জ করেছি, হেডিং চেঞ্জ করেছি, বটম চেঞ্জ করেছি। এবারে আমরা এই ইমেজটা চেঞ্জ করব, হোম পেজের এই ইমেজটা চেঞ্জ করব। তো ইমেজ চেঞ্জ করতে গেলে প্রথমে আমরা ইমেজের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পাশে এখানে আমাদের ইমেজ চলে এসছে। এখানে চুজ ইমেজ, এই চুজ ইমেজে আমাদের ক্লিক করতে হবে। চুজ ইমেজে ক্লিক করার পরে আমাদেরকে চুজ ইমেজ ক্লিক করলাম। এবারে আমরা যে ইমেজটা চেঞ্জ করব, কিন্তু আমাদের তো ইমেজ বানাতে হবে। তাহলে আমরা ইমেজ কোথা থেকে বানাবো? ইমেজ বানানোর জায়গা হলো ক্যানভা থেকে। আমরা ক্যানভা থেকে ইমেজ বানাবো, কিন্তু ইমেজের সাইজ কত এটা তো আমাদের জানতে হবে। তো সাইজ জানার জন্য দেখুন এখানে রয়েছে আপলোড ফাইল। এটা যখন আমরা ইমেজ তৈরি করব তারপরে কিন্তু এখানে আপলোড ফাইল করব। আপলোড ফাইল করলে সিলেক্টে ফাইল করব, তখন আপলোড করলে সেটা আমাদের ইমেজ এখানে সেটিং হবে। কিন্তু এখন আমরা দেখব, এখানে দেখব মিডিয়া লাইব্রেরি। আচ্ছা, মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে দেখছি এখানে যে সমস্ত ইমেজগুলো ওয়েবসাইটে রয়েছে সেই ইমেজগুলো কিন্তু এই মিডিয়া লাইব্রেরিতে রয়েছে। এবার এখান থেকে কোন ইমেজটা উনি সিলেক্ট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে এই ইমেজটা সিলেক্ট হয়েছে। তাহলে এই ইমেজে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ইমেজটার সাইজ কী আছে। এবার ইমেজের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে এসছে। তাহলে এখানে কিন্তু আমরা সাইজ দেখতে পাচ্ছি 600 বাই 666 পিক্সেল, 600 বাই 666 পিক্সেল। এটা হচ্ছে ইমেজের সাইজ। তাহলে গাইস এবার আমরা একটা নতুন ট্যাব ওপেন করছি। এই যে প্লাস নিশান থেকে আমরা নতুন ট্যাব ওপেন করতে পারবো। এখানে আমরা নতুন ট্যাব ওপেন করছি। নতুন ট্যাব ওপেন করে ক্যানভার ড্যাশবোর্ড খুলে গেছে। এবারে আমরা কি করব? ক্রিয়েট, এই এখানে রয়েছে ক্রিয়েট অপশান, এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের কি করতে হবে? ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের করতে হবে কাস্টম সাইজ। কাস্টম সাইজে ক্লিক করলাম। কাস্টম সাইজে ক্লিক করার পরে আমাদের যে সাইজটা, ইমেজের সাইজটা, সেটা এখানে আমরা টাইপ করব 600 বাই 666 আমাদের ক্লিক করতো। এবারে আমরা 600 বাই 666 পিক্সেল হয়ে গেল। এবার আমরা এটাকে ক্রিয়েটে নিউ ডিজাইন ক্লিক করব। হ্যাঁ গাইস, আমাদের ক্যানভার যে ডিজাইন টেমপ্লেট ড্যাশবোর্ড খুলে গেছে। এবারে আমরা এখানে কি করব? ডিজাইনে গিয়ে আমরা টেমপ্লেট খুঁজব। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা চাইলে এখানে কোনো আর্টিকেল বানিয়ে সিলেক্ট করতে পারি বা কোনো ফটো সিলেক্ট করতে পারি। তো দেখা যাক কোনো ফটো এখানে পাওয়া যায় কি না। আমাদের ওয়েবসাইটে লাগানোর মতো কোনো ফটো এখানে পাওয়া যায় কি না সেটা একটু আমরা খুঁজে দেখব। তাহলে আমরা এখানে সার্চ করতে হবে। আমরা এখানে সার্চ করে দেখি। আমরা এখানে সার্চ করব। হ্যাঁ গাইস, এখানে আমরা
এখানে আমরা লিখলাম বিজনেসম্যান মেকিং মানি ইউজিং কম্পিউটার। ঠিক আছে, তাহলে দেখি এবার ক্যানভা আমাদের কোন টেমপ্লেট দিচ্ছে। হ্যাঁ, ক্যানভা থেকে আমাদেরকে দেখাচ্ছে মেকিং মানি, বিজনেসম্যান মেকিং মানি ইউজিং কম্পিউটার। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেট কোনটা টেমপ্লেট নেওয়া যায়, যে একজন মানুষ কম্পিউটারে বসে কাজ করছে, এইরকম একটা ছবি আমরা চাইছি। একজন মানুষ কম্পিউটারে বসে কাজ করছে, এরকম একটা ছবি আমরা চাইছি। এরকম একটা ছবি চাইছি। তো দেখা যাক এরকম একটা সুন্দর ছবি পাওয়া যায় কি না। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সার্চ করে দেখা যাক তো। ওকে গাইস, হ্যাঁ গাইস, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি একটা সুন্দর টেমপ্লেট পেয়ে গেছি। এবারে আমরা এই টেমপ্লেটটা দিয়ে কাজ করব, কারণ সমস্ত টেমপ্লেট আমরা নিতে পারবো না। তার কারণ এখানে যে সমস্ত টেমপ্লেটের উপরে এই যে তাজের যে সিম্বল রয়েছে, এটা আমরা নিতে পারবো না। এটা পেড ভার্সন, এটা নিতে গেলে আমাদের পয়সা দিতে হবে। আমরা ফ্রি ব্যবহার করব। তো ফ্রি ব্যবহার করতে গেলে আমাদেরকে সেটাই নিতে হবে যেটা আমাদের এটা প্রো, এটাতে পয়সা লাগবে, টাকা লাগবে, কিন্তু আমরা ফ্রি ব্যবহার করব। দেখি আর একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি, কেমন আছে এটা, ডিজিটাল মার্কেটিং ফর, ওকে, আরেকটি দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং। এটা সুন্দর লাগছে, কিন্তু আমার মনে হয় আরেকটা দেখি, এইটা কেমন লাগছে, নো, আমাদের মনে হয় এইটা সব দিক থেকে ঠিকঠাক আছে। তাহলে আমরা এটাকে ডিলিট করে দেব, আচ্ছা, এটাকেও ডিলিট করে দেব। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দেব। এটাকেও ডিলিট করে দেব। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই টেমপ্লেটটা আমাদের খুব সুন্দর হয়েছে। এবার আমরা এখানে শুধু কি করব, হ্যাঁ গাইস, আমরা একটা টেমপ্লেট খুঁজে বের করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখা রয়েছে, তার সঙ্গে লেখা আছে আওয়ার সার্ভিসেস। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কিছুই করব না, জাস্ট এখানে আমরা শুধু টেক্সট চেঞ্জ করব। ঠিক আছে, টেক্সট চেঞ্জ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে রয়েছে, এখান থেকে আমরা কোনো কিছুই চেঞ্জ করব না। হ্যাঁ, এখানে সব ঠিকঠাক রয়েছে। আমরা এখানে আওয়ার সার্ভিস সব কিছু ঠিক রয়েছে। এখানে আমরা কোনো কিছুই চেঞ্জ করতে চাইছি না। হ্যাঁ, আর এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে। এই জায়গাটাকে আমরা শুধু এজেন্সিটাকে আমরা যদি ডিজিটাল মার্কেটিং ইন বেঙ্গলি, শুধু এজেন্সিটাকে আমরা চেঞ্জ করে ইন বেঙ্গলি করে দেব। ঠিক আছে, কিন্তু এই ফন্টটা ঠিক লাগছে না, এই ফন্টটা দেখতে খারাপ লাগছে, অতএব এই ফন্টটাকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে এই ফন্টটাকে আমরা ডিলিট করে দেব, দিয়ে আমরা এখান থেকে একটা টেক্সট নেব। টেক্সট নিয়ে এখানে আমরা লিখব
ইন বেঙ্গলি, ইন বেঙ্গলি। ওকে, এবারে এটাকে আমরা এখানে সেট করলাম। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ইন বেঙ্গলি, এটাকে একটু বোল্ড করতে হবে। এটাকে একটু বোল্ড করে, বোল্ড করলে তো আরও কমে যাচ্ছে। যাই হোক, এটা বেশি বড় করা যাবে না কারণ জায়গা কম আছে। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার ওকে, ডিজিটাল মার্কেটিং ইন বেঙ্গলি। আর কিছু টেক্সটে চেঞ্জ করছি না আমরা। এখানে কি রয়েছে, এখানে আমরা আর কিছু চেঞ্জ করছি না। ওকে, এখানে আমরা এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি, এটা আমরা রাখবো না, এটাকে উড়িয়ে দিব, এটা রাখবো না। আচ্ছা, বাকি এটা ঠিক আছে, একদম ঠিক আছে। এইটাকে আমরা শুধু ভাগ করে দেব জায়গাটা, এটাকে নিচে নামিয়ে দেব, এটাকে নিচে নামিয়ে দেব, আর এটাকে আমরা একটু ডিভাইডেশন করে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, হ্যাঁ, এবার ঠিক আছে, আর একটু নিচে নামবে। ওকে, ডিজিটাল মার্কেটিং ইন বেঙ্গলি। কিন্তু এই ফন্টটা আমরা চেঞ্জ করব। এই ফন্টটা চেঞ্জ করতে গেলে আমাদের এখানে আসতে হবে। এবার আমরা দেখি তো এই ফন্টটা চেঞ্জ করে কোনটা, এই ফন্টটাতে কি আসে। হ্যাঁ, না, এটা ঠিক হলো না। আমার ফন্টটা আবার চেঞ্জ করতে হবে। এই ফন্টের কি আছে, হ্যাঁ, এবার ঠিক আছে। এবারে আমাদের ডিজিটাল মার্কেটিং ইন বেঙ্গলি, একটু নিচে নামাতে হবে। আচ্ছা, সাইজটা একটু ছোট করতে হবে। এটা মাইনাস করলে, এখানে মাইনাস করলে এটা একটু ছোট হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখ, ছোট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবারে আমরা এটাকে শেয়ার বাটনে এসে, এখানে শেয়ার যে আছে, শেয়ার বাটনে এসে আমরা এটাকে ক্লিক করব। করার পর এটাকে আমরা ডাউনলোড করব। ওকে, এখানে ডাউনলোড করব। ডাউনলোড করার সময় আমরা এখানে জেপিজিতে আমরা এটাকে ডাউনলোড করব। ঠিক আছে, আমাদের ক্যানভা যে আর্টওয়ার্ক আমরা তৈরি করলাম সেটা কিন্তু জেপিজিতে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা স্ক্রিনে যাব। স্ক্রিনে গিয়ে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের আপলোড ফাইলে যেতে হবে। আপলোড ফাইলের পর সিলেক্ট ফাইলে যেতে হবে। সিলেক্ট ফাইলে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে ডাউনলোড, আমরা এক্ষুনি যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা এই ফাইলটা, আমরা ফাইলটা ওপেন করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের, হ্যাঁ, এই যে আমাদের ফাইলটা কিন্তু চলে এসছে। এবার এই ফাইলটাকে আমরা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই যে আমাদের ওয়েবসাইটে কিন্তু এই ফাইলটা চলে এসছে, ইমেজটা সিলেক্ট হয়ে গেল। ওকে, এবার আমরা এটাকে পাবলিশ করে দেব। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে ওয়েবসাইটে ইমেজ কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। আমরা চাইলে যখন তখন এই ইমেজটাকে কিন্তু আবার চেঞ্জ করেও ফেলতে পারি। আমরা চাইলে এই ইমেজটাকে আবার চেঞ্জ করতে পারবো। আবার সেই আমাদের ক্যানভাতে যেতে হবে, ক্যানভা থেকে আমাদের নতুন ইমেজ তৈরি করে আবার এখানে চুজ ইমেজে এসে আমাদের কিন্তু আবার এটাকে সিলেক্ট করে
চেঞ্জ করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।